জীবিত যখনই তাকে করা হবে, তাকে তিনখানা প্রশ্ন করা হবে। আর ওই লোকটা তখন করবে কি, হঠাৎ ভকচকিয়ে যাবে, ওর মিজাজটা কেমন থাকবে। গুগলসে সার্চে দেখলাম যে বলতে চাইছে ওই মানুষটা ভাববে আমি ঘুমিয়েছিলাম, জেগে গেলাম, আমাকে যেন কেউ বিরক্ত করতে লাগলো। আমি যে পৃথিবীতে 70 বছর বেঁচেছিলাম, ওকে 70 বছরটা মনে থাকবে না। ও ভাববে সকালে মানুষ শুয়ে কিছুক্ষণ পর যেমন ঘুম থেকে উঠে, আমি ওই রকম ঘুম থেকে উঠলাম। আর কি বাজে প্রশ্ন করছে, ওর কিছুই মনে পড়বে না। বিয়ে করেছে মনে পড়বে না, ছেলে পিলে বউ বিটি কিছুই মনে পড়বে না। সব যেন কোন দিকে গুলিয়ে চলে যাবে। আর এমন সময় মুনকির নাকির আগে প্রশ্ন করবে, এ রবের গোলাম তুই বল, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হায় রে, জানি না, কিন্তু স্বপ্নের একটা জায়গা খুব ভালো মনে পড়বে। কোন জায়গাটা জানেন? কোন জায়গাটা জানেন? কাটিহারে একটা বিরাট বড় ফ্যাক্টরি বানাচ্ছে। কে? আমার শ্রদ্ধেয় ভাই তৌহিদ ভাই ফ্যাক্টরি বানাচ্ছে। 20 কোটি টাকার কাজ চলছে। তো উনি 10 কোটি টাকা অটোমেটিক খরচা করে দিয়েছে। আর 10 কোটি টাকা ও আনতে গেছে কোথা থেকে না, পূর্ণিয়া থেকে। ক্যাশ আছে, খুব ডর জানে। এটাও স্বপ্নে দেখছেন উনি, স্বপ্নে দেখছেন ক্যাশ। গাড়িতে এতটি টাকা বোঝাই করা আছে, একদম পেটি করা আছে। আর ড্রাইভারকে বলছে খুব জোরে চালা, খুব জোরে চালা, যুগ জামানা খারাপ আছে, সন্ধ্যা হতে চললো, খুব জোরে চালা। এরই মাঝে দেখছে পেছনে ফের দুটা বুলেরও দৌড়ছে ওকে ধরার লেগে, ডাকাতের দল। ওরা 2-4টা গুলিও করলে যে টায়ারটা ফাটাবো, পারলে না। আর এমন করে গাড়িটাকে টার্নিং নিতে গেল কাটিহার ঢোকার আগে, তো গাড়ি রোড থেকে বের হয়ে ওই একদম ফ্লাইওভারের উপর থেকে নিচে দপ করে পড়লো। আর যেই দপ করে পড়েছে, জোরে চিল্লি উঠেছে আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। তো শালা পিসাবি বিবি বলছে কি হলো, বিছানায় এত চিল্লায় কেন? বলছে রে খেপি, কত কোটি টাকা যে ছিল হাত ছাড়া হয়ে গেল, সব চলে গেল। ঘুম ভাঙলে সব ভুলে যাবে, খালি ওইখানটা মনে পড়বে, যাক বেঁচে গেল। অ্যাক্সিডেন্টটা অরিজিনাল হয়নি, স্বপ্নই হয়েছে, ওইটা বারবার মনে পড়বে। এটা কেন উদাহরণ দিলাম, এই মিসালটা এই জন্য দিলাম, যে লোকটা পৃথিবীতে যে জিনিসটাকে নিয়ে বেশি পেরেশান থাকবে, ওইটা তার কবরে বারবার মনে পড়বে। কেউ যদি চাষ নিয়ে পেরেশান, তার চাষটা মনে পড়বে। কেউ যদি তার আপনার কিনা দোকান নিয়ে পেরেশান, ব্যবসা নিয়ে পেরেশান, তার ব্যবসাটা বারবার মনে পড়বে। অর্থাৎ এক কথায় বলি, এই হায়াতে জিন্দেগিতে যেটাকে নিয়ে বেশি ও সময় কাটাবে, আর যেটাকে নিয়ে বেশি ও মেহনত লাগাবে, যেটাকে নিয়ে ও পাসিনা ঝরাবে, ওটাই কবরে মনে পড়বে। কবরওয়ালা বলবে মান রব্বুকা, তখন ও বলবে আমার রব হলো দোকান, আমার রব হলো চাকরি, আমার রব হলো চাষ, আমার রব হলো জলসা। এই কথা উত্তর দিবে। তাই আমার আল্লাহ বলছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল আজিম আজিল কুদ্দুস মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকিম। তোমরা তাসবিহ বয়ান করো, তোমরা পরেশান হয়ে থাকো, আল্লাহ তাসবিহকে নিয়ে পাগলা বেনে যাও। তোমাকে দেখলে অন্যজন বলবে পাগল, এ আল্লাহর পাগল মাজনুন হয়ে গেছে। তুমি এত বেশি আল্লাহকে আপন বানাবে, তুমি আল্লাহ ছাড়া কিছুই বুঝবে না। যখন কবরে তোমার প্রশ্ন করা হবে মান রব্বুকা, আল্লাহ তোমার জবান দিয়ে বের করবে রব্বি আল্লাহ। জি ভাই, আজকে আমরা শেষ হয়ে গেছি। হাসার জায়গা হয়ে গেছে বাড়ি, ছেলে পিলে নিয়ে বসছি, তো আখেরাতের কোনো চিন্তা নেই। হাসার জায়গা হয়ে গেছে চায়ের দোকান, চায়ের দোকানে যতক্ষণ থাকছি আড্ডা দিচ্ছি।
হাসার জায়গা হয়ে গেছে মার্কেট, হাসার জায়গা হয়ে গেছে বন্ধু, হাসার জায়গা হয়ে গেছে ফেসবুক, হাসার জায়গা হয়ে গেছে ইউটিউব, হাসার জায়গা হয়ে গেছে গুগল। হাস হাস আর হাস। আর মানুষ যত হাসবে তত আল্লাহকে ভুলবে, মানুষ যত হাসবে তত আর দিল মজবুত হবে। তোর ব্যবস্থা আমি করছি আর 10 মিনিট। তোর দোষ নয় বাপ, ফ্যাক্টরির দোষ, তোকে যারা বানিয়েছে তাদেরই দোষ। যদি তোর মা বাপ তোকে জ্ঞান দিত তো আমার চোখে তুই লাইট মারতিস না, তোর দোষ নেই। ম্যানুফ্যাকচার গুলো সব নষ্ট হয়ে গেছে। তসবিহ পরে বিবির সঙ্গে মিলার কথা বলেছেন আল্লাহ রসুল। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। তসবিহ তো দূরের কথা, টিভি চালিয়ে বিবির সঙ্গে মিলছে, গান শুনছে। ছেলে পিলে তো লাইট মারবি মরবির চোখে, ও প্রোডাক্টের গোলমাল হয়ে গেছে। তো আপনাদের সামনে আজকে শুধু আল্লাহর তসবিহর কথা বললাম। আল্লাহ কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দেখেন, 2-3টে কথা বলবো, একটু ধৈর্য ধরেন। ওটা না বলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তাহলে আমি তোদেরকে ডাকবো। ফের সওয়াল তৈরি হয়ে গেল, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে ডাকবো, এই কথাটা ঠিক আছে, তা আল্লাহ কেন আমাকে ডাকবে? আল্লাহ কেন আমাকে ডাকবে? জি, আল্লাহকে আল্লাহ হতে গেলে সব সিফতের মালিক হতে হবে, তার মধ্যে গোলামের ডাকে সাড়া দিতে হবে, আলিমুল বিজাতি সুদূর হতে হবে, আলা কুল্লি শাইইন কাদির হতে হবে, সমস্ত ক্ষমতার মালিক হতে হবে। এটা আল্লাহ যদি আল্লাহ হতে হয় তো এগুলো হতে হবে। এবার আল্লাহকে কে ডাকবে? আল্লাহকে কে ডাকবে? আল্লাহ কেমন? এখন আপনি ডাকবেন, আমি ডাকবো, গাঁওয়ালা ডাকবে, শহরওয়ালা ডাকবে, বিপদে পড়েছে ডাকবে, বিয়ে চলছে ডাকবে, আনন্দতে ডাকবে, সুখে ডাকবে, হিন্দিওয়ালা ডাকবে, বাংলাওয়ালা ডাকবে, ইংলিশওয়ালা ডাকবে, উর্দুওয়ালা ডাকবে, আরবিওয়ালা ডাকবে, আর চায়না ডাকবে, ফিলিপাইন ডাকবে, মালয়ালম ভাষায় ডাকবে। সারা পৃথিবীর বুকে যত ভাষা আছে সবাই ডাকবে। শুধু তাই নয়, এই পর্যন্ত শেষ নয়, রাত্রে ডাকবে, ভোরে ডাকবে, সকালে ডাকবে, গভীর রাতে ডাকবে, রাত্রি 1:30টায় ডাকবে, সকালে ডাকবে, সারা দিন রাতে তাকে ডাকবে। আমার রব এমন, সকলকে একসঙ্গে তিনি তার ডাকে সাড়া দিতে পারবে। আপনাদের এই মাদ্রাসা, যে মাদ্রাসার জালসা, আমি আপনাদের কাছে স্বল্প টাইম আছি, যে মাদ্রাসার আপনাদের জালসা, মন দিয়ে শুনেন, একটু ধ্যান দেন, কারণ আপনাদের প্রিয় বক্তা চলে এসছেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাতে 5টা ছেলে ঝগড়া করেছে, কথাটা বোঝাতে পারলাম? 5টা ছেলেতে ঝগড়া করেছে, আমার কাছে শিকায়েত এনেছে। 5টা ছেলেতে একসঙ্গে বলেছে, ও মারছে, ও আমাকে নুচলে, ও আমার কাপড় ছিঁড়ে দিলে, ওই আমার খাতা ছিঁড়েছে, ওই আমার বই ছিঁড়েছে। একসঙ্গে সবারই শুনতে পারবো? আমি একসঙ্গে সবারই অভিযোগ শুনতে পারবো? শিকায়েত শুনতে পারবো? পারবো না। কি বলবো? এই চুপ চুপ, তুই আগে বল, তারপরে তুই বল, তারপরে তুই বল, তারপরে তুই বল। ভাইরা আমার, এটা যদি আল্লাহর হতো, এক এক করে সিরিয়াল দিয়ে আল্লাহকে যদি পেতে হতো,
তাহলে আপনার আমার সিরিয়াল লাগতো কখন? এতগুলো মানুষ, শুধু মানুষ নয়, আসমানওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, মাটির ভিতরে যারা আছে তারা ডাকবে, সমুদ্রে যারা আছে তারা ডাকবে, পানিতে যারা আছে তারা ডাকবে, জঙ্গলের বাঘ ভালুক ডাকবে, গর্তের পিপুলিকা ডাকবে, আর সমস্ত ভাষার মানুষ ডাকবে। সারা পৃথিবীর যাদের জান আছে তারা ডাকবে, বেজানো ডাকবে, একসঙ্গে আল্লাহকে ডাকবেন। আমার আল্লাহ একই সঙ্গে সকলকে উত্তর দিতে পারবে। আব্বা মারা গেছে তার জন্য এই আল্লাহ সকলকে উত্তর দিতে পারবেন। জি, আরো কিছু ডিপলি গভীর কথা ছিল, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবার যদি কোনোদিন বেঁচে থাকি তো আপনাদেরকে শোনাবো কিছু কথা। শুধু একটা কথা বলে বিদায় নিচ্ছি, আমার নাকটা আর মুখটা যদি বন্ধ করে দেওয়া হয় কতক্ষণ বাঁচবো? জি, যতগুলো মানুষ আছে ওর নাক আর মুখ বন্ধ করে দিলে বলছে 10 মিনিট বাঁচবে। ওর রস কত? 10 মিনিট বাঁচবে কেউ? আরে হ্যাঁ না বলেন, বাঁচবে কেউ? বাঁচবে না। কিন্তু শুনেলেন, নাকটা মুখটা যদি বন্ধ করে দেয়া হয় 10 মিনিট কেন, 10 ঘন্টা কেন, 10 দিন কেন, 40 দিন পর্যন্ত বাঁচার প্রমাণ রয়েছে। এটা কোরআন দলিল দিছে যে আল্লাহর জিকিরে, আল্লাহর পবিত্র নামের কতটা পাওয়া। 40 কেন, সারা জীবন আল্লাহ বাঁচিয়ে রাখবেন। 40 দিন পর্যন্ত দেখিয়ে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। সেটাকে হযরত ইউনূসকে যখন মাছে গিলে নিল, তাহলে সে চলে গেল পানির ভিতরে, কোনো হাওয়া নাই, শুধু পানি নয়, 2 নম্বর হচ্ছে মাছের ভিতরে, শুধু মাছের ভিতরে নয়, 3 নম্বর মাছের পাকস্থলীতে। তার মানে 3খানা আড়াল পড়ে গেল, কোনো অক্সিজেন নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। জিবরাইল আমিন গিয়ে বলল, ইউনূস রে, এখন তুমি মাছের পেটে আছো, যদি তোমাকে বাঁচতে হয়, শ্বাস নিতে হয়, নিঃশ্বাস নিতে হয়, খাওয়া পানি একটাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তোমার কোনো অসুবিধা হবে না। ইউনূস শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর নামের পাওয়ার কত! মাছ হজম করতে পারলো না। এই ঘটনাটা আল্লাহ ঘটালেন কেন? ঘটিয়েছেন তো আল্লাহ। সেই ঘটনাটা কেন ঘটিয়েছেন এটা বলতে গেলে অনেক সময় লাগবে, শর্টে বলে দিচ্ছি। আল্লাহ সারা বিশ্বকে বলছে এটা তোদের জন্য হেদায়েত। এখানে যা আছে তুই হেদায়েত খুঁজে পাবি। পিঁপড়ের ঘটনাতে হেদায়েত পাবি, মাছের ঘটনায় হেদায়েত পাবি, উজাইরের গাধার ঘটনায় হেদায়েত পাবি, আর আপনার কিনা উটের ঘটনায় হেদায়েত পাবি, হুদের উটের ঘটনায় হেদায়েত পাবি। তাহলে এখান থেকে কি হেদায়েত পাবি শুনেলে? ইউনূস ছিল মাছের পেটে, তোরা আছিস দুনিয়ার পেটে। ইউনূস ছিল পানির ভিতরে, তোরা আছিস দুনিয়ার ভিতরে। ইউনূস ছিল মাছের পেটে, তোরা আছিস দুনিয়ার পেটে। ইউনূস ছিল পাকস্থলীর ভিতরে, তোরা আছিস চারিদিকে গুনহার ময়দানের ভিতরে। পাকস্থলী যেমন নোংরা, তোর পৃথিবীটা গোটাটাই নোংরা। ইউনূস এই কালেমা ধরেছিল, তাকে হজম করতে পারেনি, তার একটা লোম হজম করতে পারেনি। যেমন অক্ষত খাওয়ার আগে ছিল, ওই রকম অক্ষত মাছ তাকে রিটার্ন দিল। এর থেকে তোদের আমি জ্ঞানের দরজাটা খুলে দিলাম, তোদের বিবেকের দরজাটা খুলে দিলাম। আল্লাহর পবিত্রতা যদি ঠিক মতো বয়ান করতে পারিস, পৃথিবীর কারবার, সুদ, জুয়া, তাস তোকে হজম করতে পারবে না, তোর গায়ে গুনহা লাগাতে পারবে না। তোর গাটা যেমন মায়ের পেট থেকে এসেছিলি সাদা পরিষ্কার ছিল, যেদিন পৃথিবী তোকে রিটার্ন করবে কবরের পেটে, যেদিন পৃথিবী তোকে বিদায় জানাবে কবরের পেটে, সেই দিন পর্যন্ত তোর গায়ে একটা কলঙ্কের দাগ পৃথিবী লাগাতে পারবে না। যদি ঠিক মতো কালেমায়ে ইউনূসের মতো যদি তুই তাসবিহকে বয়ান করিস, 1 সেকেন্ড ছাড়বি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক বড় বড় এরকম মারেফাতের ঘটনা আছে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলে লোম দাঁড়িয়ে যাবে যে আল্লাহর পবিত্রতার ভিতরে কত লাভ আছে।
সর্বশেষ কথা এটাই বলছি, আল্লাহ যেন আমাদেরকে তার পবিত্রতা বয়ান করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের জীবকে তার পবিত্রতা বয়ানের আমাদের জীবটা যেন সবসময় তরুতাজা হয়ে থাকে। আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীতে বেশি করে কান্নার তৌফিক দান করেন এবং আখিরাতের ময়দানে যেন আমাদেরকে আল্লাহ কান্না থেকে বাঁচিয়ে নেন। সেই দিন যেন আমাদের হাসার তৌফিক দান করেন। কারণ কোরআন বলেছেন, কামিয়াব ওই যে কিয়ামতের দিন হাসবে, কামিয়াব ওই নয় যে জালসার মঞ্চে এসে খিলখিল করে হাসবে, কামিয়াব ওই যে কিয়ামতের ময়দানে হাসবে, ডান হাতে সার্টিফিকেট পাবে। সর্বশেষ দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আর আমার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করো, ভুল তফসির করে থাকি দিল থেকে সরিয়ে দাও এবং আমার দিলে তুমি সহি তফসিরে না হাজির করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে শোনা বলার থেকে বেশি করে কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।